জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়। সকাল সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে মা ও ঠাকুরের কথা। মায়ের শরীর অত্যন্ত খারাপ, তবুও গ্রীষ্মের ডাকে বিষ্ণুপুরে পৌঁছে গিয়েছেন মা। পৌঁছে দেখলেন মাস্টারমশাই আর ললিত। আপনারা এইখানে? হ্যাঁ, আমরা তোমাদের নিতে এসেছি এগিয়ে। কলকাতায় মারপিট চলছে, রাত্রে শহর অন্ধকার। ভয় নেই, ব্যবস্থা হয়ে যাবে ঠিকঠাক। এখন এখানকার এই চটিতে এসো, তোমাদের খাবার বন্দোবস্ত করে রেখেছি। হাওড়ায় পৌঁছতে সন্ধে। গণেন এসেছে স্টেশনে, সঙ্গে ঘোড়ার গাড়ি নিয়ে ললিত। গণেন বললে নৌকো করে একেবারে বাগবাজারের ঘাটে গিয়ে ওঠাই নিরাপদ। শরৎ মহারাজ আর গ্রীষ্মেরও মত তাই, কিন্তু মার নৌকোতে বড় ভয়। তাই কি করা যায়, ললিতের গাড়িতেই রওনা হলো সকলে। ভেতরে মা, রাধু আর রাধুর মা। দুই পাদানিতে দুজন, আশু আর ললিত। কোচ বাক্সে বসেছে গণেন, আর জিনিসপত্র নিয়ে ছাদের ওপরে মাস্টারমশাই। গঙ্গার ধার দিয়ে চলল কুমোরটুলির ঘাটের দিকে, শেষে কুমোরটুলি হয়ে রাজবল্লভপাড়া হয়ে বলরাম বোসের বাড়ি। সকালবেলা গিরিশ আর তার দিদি দক্ষিণা এসে হাজির। প্রণাম তো বটেই, নিমন্ত্রণও করতে এলাম মা। কিন্তু মা, তুমি তো প্রণাম বা নিমন্ত্রণ কিছুরই অপেক্ষা করো না। তোমার নামটি নিলেই প্রণাম, তোমার মন্ত্রটি নিলেই নিমন্ত্রণ। দক্ষিণা বললে, গিরিশ তো বেঁকে বসেছিল মা, বলে মা না এলে পুজো করব কাকে? করবই না। মাটির প্রতিমা অনেক দেখেছি, এবার জীবন্ত প্রতিমা চাই। স্বামীজির ভাষায় জ্যান্ত দুর্গা। মার সামনে কল্পারম্ভ হলো। সপ্তমীর দিন বলরাম বোসের বাড়িতে সে কি ভিড়! দলে দলে লোক আসছে, সব মাকে দেখবে। মার পা দুইখানি, শুধু তাই নয়, প্রণাম করবে, পুজো করবে। সমস্ত দেহ ঘন বস্ত্রে আবৃত করে শুধু পা দুইখানি মুক্ত করে দাঁড়িয়ে আছেন মা। ঘণ্টার পর ঘণ্টা চলে যাচ্ছে, তবু মা ঠায় দাঁড়িয়ে একভাবে। যদি এতটুকু অহং থাকতো, তবে হয়তো বসতেন পরিপাটি হয়ে, গদি পেতে। এ যেন কত কুণ্ঠা, কত লজ্জা, কত মিনতি, তাই দাঁড়িয়ে আছেন সর্বক্ষণ। পুজোর লগ্ন এসে পৌঁছলে চলে গেলেন গিরিশের বাড়ি। সেখানে যেন আরও ভিড়। একই পুজোর দালানে মা আর প্রতিমা, চিন্ময়ী আর মৃন্ময়ী। ভক্তরা দিশেহারার মতো হয়ে গিয়েছে, কার পায়ে প্রথম অঞ্জলি দেবে ঠিক করতে পারছে না। মানে মা দুর্গার মাটির যে প্রতিমা সেখানে, নাকি স্বয়ং যে জ্যান্ত মা দুর্গা তার পায়ে। বেলপাতা আর তুলসী, জবা আর পদ্ম পাহাড় হয়ে রয়েছে, তবু ভক্ত সমাগমের বিরাম নেই। প্রতিমা যেমন দাঁড়িয়ে, মাও তেমনই দাঁড়িয়ে। প্রতিমার কি, সে অনন্তকাল দাঁড়িয়ে থাকে, কিন্তু মার জ্বর এসে গেল। দেহ ধরেছেন, তার ট্যাক্স না দিয়ে উপায় কি? তবু মহাষ্টমীতে ভক্তসাদ পূর্ণ করতে আবারও দাঁড়ালেন চাদর মুড়ি দিয়ে। কিন্তু আর নয়, সত্যি সত্যি এবার বিছানা নিলেন মা। একে কৃশ করুণ দেহ, তাই এই ক্লান্তি। মানে মায়ের তখন শরীর অনেকটাই রোগা হয়ে গিয়েছিল, তারপরে এত ক্লান্তি। গভীর রাত্রে সন্ধি পুজো। গিরিশের কাছে খবর গেল মায়ের জ্বর বেড়েছে, আসতে পারবেন না। গিরিশ চোখে অন্ধকার দেখল, উদ্ভ্রান্তের মতো ডাকতে লাগলো মা মা বলে। মধ্যরাতে মা উঠে বসেছেন বিছানায়। ডেকে তুললেন গোলাপ মাকে, বললেন, এখন একটু ভালো বোধ করছি, আমি যাব। আশুকে জাগালো গোলাপ মা, বললে, ওঠো, মা যাবেন, তাকে নিয়ে যেতে হবে। বলরাম বোসের বাড়ির পশ্চিম দিক দিয়ে সরু গলি, সেই গলি দিয়ে এগুতে লাগলেন মা। পা ফেলতে পারছেন না, শরীর টলে টলে পড়ছে, কিন্তু মনে আশ্চর্য দৃঢ়তা। ঠাকুরের বীর ভক্ত গিরিশের মর্যাদা রাখতেই হবে। গিরিশের বাড়ির খিড়কির দরজা বন্ধ, সদর দিয়ে ঢুকে দরজা খোলাতে হবে কাউকে দিয়ে। ব্যস্ত হয়ে আশু চলে গেল সদরের দিকে। কাকে দাঁড় করিয়ে রেখেছো দরজার বাইরে, তার খবর রাখো। মা অস্ফুট স্বরে বললেন, আমি এসেছি। একটা ঝি শুনতে পেয়েছে সেই নিঃশ্বাসের মতন কথাটুকু। পলকে খুলে দিল দরজা। মা এসেছেন, মা এসেছেন, সমস্বরে সঙ্গীতময় ধ্বনি উঠল। ঝাঁকে ঝাঁকে উলু দিয়ে উঠল মেয়েরা। মা এসেছেন, দীনহীন পাপিতাপি নিঃস্ব নিরালম্বের মা। সমস্ত বঞ্চনার মধ্যেও যার অঞ্চলের আশ্রয়টুকু অটুট থাকে, সেই মা। গৌরব বহনে আসেননি, গোপন চরণে এসেছেন। মানে নিজের পায়ে চুপি চুপি গোপনে এসেছেন। ঐশ্বর্যের সদর দিয়েও আসেননি, এসেছেন মাধুর্যের খিড়কি দিয়ে। গিরিশের আনন্দ তখন দেখে কে? এরপরে পুজো সম্পন্ন হয়েছে। তারপর এবার
পালাই কলকাতা থেকে। এত ভিড়ভাড় হইচই সহ্য হবে না। মা বলছেন, দেশে কালীকুমারকে চিঠি লেখা হলো যেন দেশরা গায়ে পালকি পাঠানো হয়। একখানি চিঠি নয়, পরপর দুখানি চিঠি, একখানি অন্তত পাবেই। বিষ্ণুপুর আর কোতলপুর হয়ে দেশরা, দেশরা পেরিয়ে মাঠে পড়েছেন। সন্ধ্যা লেগে গেছে, কিন্তু চারিদিকে ধুধু করছে। পালকি কই? এবার সঙ্গে করে গোলাপ মা আর কুসুমকে নিয়ে এসেছেন। তারাই এসেছে জোর করে। ভাইয়ের সংসারে খেটে খেটে তুমি শরীরপাত করবে, এ হতে দেব না। আমরা তোমার কাজ করে দেব, তোমার পরিচর্যা করব। এখন এদের নিয়ে যাই কি করে, কারণ পালকি তো আসেনি। বিষ্ণুপুর থেকে গরুর গাড়িতে এসেছি, কিন্তু দেশরা থেকে জয়রামবাটি পায়ে হাঁটা পথেই, কাছেই। গরুর গাড়ি করে যেতে হবে লম্বা ঘুরপথে শিওরের দিক হয়ে, আর শিওরের রাস্তা তেমনই, 1.5 মাস আলাদা হয়ে যায়। তারই জন্য লেখা হয়েছিল পালকির কথা। কিন্তু ভাইদের কাণ্ডজ্ঞান দেখো, পালকি না পাঠাতে পারিস, নিজেরা কেউ আয়, তা না হয় মুনিশ বাগালে কাউকে পাঠিয়ে দে। এমন অপদার্থ তো কোথাও দেখিনি। দেশরার মাঠ পেরিয়ে নদী, নদী পেরিয়ে আরেকটু মাঠ, তারপরেই জয়রামবাটি। কি করবেন? গরুর গাড়িতে করে শিওর হয়ে যাবেন, না পায়ে হেঁটে? পায়ে হেঁটে। শিওরের রাস্তার গরুর ঝাঁকুনি আমি সইতে পারবো না। ঠিক হলো, গোলাপ মা আর কুসুম গাড়ি চড়ে যাক শিওর হয়ে, আর বাকিরা পদব্রজে, অর্থাৎ পায়ে হেঁটে। এই দল বাড়িতে আগেই পৌঁছবে, পৌঁছেই চাকর পাঠাবে শিওরে। কুসুম আর গোলাপ মাকে নিয়ে আসবে পথ দেখিয়ে। আমরা হাঁটি। মার কালো রঙের টিনের বাক্সটি হাতছাড়া করা চলবে না। তার মধ্যে সিংহবাহিনীর মাটি, জপের মালা, ঠাকুরের খাট। আশুই একমাত্র চলনদার। তার এক হাতে রাধু আর এক হাতে বাক্স। মা চলেছেন আগে, সুরবালা পিছনে। আলো নেই, রাতের অন্ধকার আসছে ঘনীভূত হয়ে। তবু ভয় নেই, পথ সকলের মুখস্থ। কিছু দূর যেতেই সুরবালা হঠাৎ বলে উঠল, ও বাগে কোথাগে যাচ্ছ? এ বাগে এসো। কালীকুমারের ব্যবহারে মা অপ্রসন্ন ছিলেন। ভালো করে ঠাহর করে দেখলেন না দিশপাশ। বললেন, সত্যি তো, এদিকে চলো। ছোট বউয়ের পথ সব জানা, ও তো মাঠে মাঠেই ঘুরে বেড়ায়। আশুরও কি হলো, মেনে নিল। এখন দেখে নদীর ঘাটে না পৌঁছে এক আঘাটায় এসে পৌঁছেছে। কোথায় কুল, কোথায় কিনারা, কে বলবে? আপনারা একটু দাঁড়ান, আমি নদীর ধারে ধারে গিয়ে ঘাট দেখে আসি। আশু বললে ভয়ে ভয়ে। কোথায় এই তেপান্তরের মাঠে আমাদের ফেলে রাখবে? মা ঝলসে উঠলেন। যেতে হবে না তোমায়। মার মুখে তিরস্কারটি বা কি মধুর। নদী প্রায় নির্জলা, বেশ দিব্যি হেঁটে পার হওয়া যাবে দেখছি। অন্ধকার ঠেলে ঠেলে তাই এগুতে লাগলো সকলে। যাচ্ছেন যাচ্ছেন আর বকছেন আশুকে, তুমি বেটা ছেলে হয়েছো কেন? আমাদের কথা শুনলে কেন? তোমার মেয়ে মানুষ হওয়াই উচিত ছিল। দূরে আলো দেখা গেল। কে গা আলো নিয়ে যায়? এদিকে আমাদের একটু ধরো না, আমরা পথ হারিয়েছি। আলো চলে এলো কাছে। দেখলো খানিক আর হয়ে এসেছে, তাই গায়ের গা ছেড়ে পড়েছে গিয়ে বাইরে। বাড়ি পৌঁছে প্রথমে ভাজের কাছে জল চাইলেন মা। তেষ্টায় আকণ্ঠ শুকিয়ে গিয়েছে। এক ঘটি জল এনে দিল। দাওয়ায় বসে তাই খেলেন পুরোপুরি। এবার গাড়ির খোঁজে পাঠাও চাকরদের, তারপর কালীকে ডাকো। চিঠি পাওয়া স্বীকার করলেন কালীকুমার। তবে পালকি পাঠালে না কেন? পালকি পাওয়া গেল না? মুনিশ মাইন্দার, রাখাল বাগাল, এটা ওটা অজুহাত দেখায়। কোনোটাই টেকসই নয়। আসল কারণ হচ্ছে ঔদাসীন্য। যে এদের সংসারের জন্য দেহপাত করছে, তার মূল্য না বোঝা। আমার ছেলেবেলা থেকেই অভ্যেস, আমি কারও দোষ দেখতে পারতুম না, বলছেন মা। আমার জন্য যে এতটুকু করে, আমি তাকে তাই দিয়েই মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা? যদি শান্তি চাও মা, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। আবার আগামীকাল ভোর 6টায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়।